আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আজকে ভিডিওটি আমি শুরু করেছি বিকেল থেকে। আমি এখানে প্রায় 10টা মতো খাসির পায়া সেটা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম। তো এখন সেটাকে আমি একটা প্রেসার কুকারে নিয়ে নিয়েছি, আর সাথে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, দিয়েছি শুধু পেঁয়াজ কুচি আর হলুদ মরিচ লবণ যা লাগে তাই দিয়ে আমি এটা বসিয়ে দিচ্ছি। আর এটা তো অবশ্যই আমি তেল ছাড়া রান্না করব, শুধু বাগারে একটু তেল দিব। নর্মালি তো আমি সকাল বা দুপুর অন্য যে কোনো সময় ভিডিও শেয়ার করি, তো আজকে ভাবলাম বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আসলে ঠিক কী কী কাজে ব্যস্ত থাকি বা কী কী কাজ করা হয় এরকম একটা ভিডিও করি। এই কারণে আজকে বিকেল থেকে ভিডিওটা করেছি। আমি প্রয়াসকে স্কুল থেকে আনতে যাওয়ার আগে এগুলো পরিষ্কার করে রেখে গিয়েছিলাম। ওকে স্কুল থেকে নিয়ে এসে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর ওর স্কুল মোটামুটি শেষ হয় 5টা 40-এ, বাসায় আসতে আসতে 6টা বেজে যায়। তো এ কারণেই অনেকটা সময় চলে যায়। আমি আজকে ওকে আনতে গিয়েছিলাম। নর্মালি ও একা একাই চলে আসে, কিন্তু আজকে যেহেতু আকাশটা মেঘলা ছিল আর ঠিকমতো রিক্সা পাবে কিনা, কারণ ছোট বাচ্চাদের দেখে অনেক সময় রিক্সাওয়ালারা আসতে চায় না, আর বৃষ্টি শুরু হয়ে গেলেও হেঁটে কিভাবে আসবে, সব কিছু মিলায়ে আমি ওকে আনতে গিয়েছিলাম। তো কথা বলতে বলতে আমার এই যে নেহারিটা হয়ে গিয়েছে, আর আমি এটাকে প্রেসার কুকার থেকে ঢেলে অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি। আর প্রেসার কুকারে একটু পানি দিয়ে আমি সেটাকে আবার ধুয়েও ঢেলে দিলাম, কারণ এটা খুব রিস্ক খাবার, আমি একটু নষ্ট করতে চাচ্ছিলাম না। আর পাশের চুলায় যে আমি একটু বাগার রেডি করেছি সেটাই এখন এখানে ঢেলে দিচ্ছি। এই খাবারটা আমাদের অনেক বেশি পছন্দের, তো দেখলাম যে আমার ছেলের আসলে খুব একটা পছন্দ হয়নি, সে এটা খেতে চাচ্ছে না। সে প্রথমে ভেবেছিল এটা মাংস, তো সেই হিসাবে সে খেতে চেয়েছিল, কিন্তু যখন দেখলো যে না এটা মাংস না অন্য কিছু, তখন তার আর পছন্দ হলো না। তো আমি এখানে এখন একটু গরম মশলা গুঁড়া দিয়ে নিয়েছি, আর এটা দিয়ে বেশ কিছু সময় জ্বালিয়ে নামিয়ে রাখবো। রাতের খাবারে এটাই থাকবে, এর সাথে শুধু রাত্রে রুটি বানিয়ে নিব, তাহলেই হয়ে যাবে। রান্নাটা শেষ করে আমি নিজের জন্য একটু চা বসিয়ে দিচ্ছি। তো আজকে আকাশটা অনেক মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে। বৃষ্টি হবে বলতে কি, গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আসলে এই ওয়েদারে একটু চা না হলে মনটা কেমন ছটফট করে, এই কারণে আমি একটু চা বসিয়ে দিয়েছি। আর সন্ধ্যা যেহেতু হয়ে আসছে, প্রথির খাওয়ার সময় হয়ে গিয়েছে, এই সময়টাতে ও দুধ খায়, আর সেটাই আমি এখন বানিয়ে নিচ্ছি। প্রথম যখন প্রতীকে বাহিরের খাবার দেওয়া শুরু করেছিলাম, তখন সে কিন্তু বেশ অনেকটা দুধ খেত এবং সপ্তাহে আমার 3-4টা দুধের বেশি লেগে যেত। তো এখন সে আর অতটা খায় না, দিনে একবার খায় আর রাতে একবার খায়। আমাদের নর্মাল খাবারে আলহামদুলিল্লাহ সে অভ্যস্ত হয়ে গেছে। এই ফিল্টারে পানি দেওয়া কাজটা আমার খুব বেশি ঝামেলার লাগে। সংসারের সমস্ত কাজের মধ্যে মনে হয় এই কাজটাতে আমি বিরক্ত বোধ করি সবচেয়ে বেশি। তবু কিছু করার নেই, পানি দিতে হবে। আর যে প্রচণ্ড গরম গিয়েছে, তার মধ্যে আমাকে দিনে 3-4বারও পানি দিতে হয়েছে। তো এটা আমার কাছে খুবই প্যাথেটিক বলা যায় এক কথায়। তো আশা আছে একটা ইলেকট্রিক পিউরিফায়ার লাগিয়ে নেওয়ার, ইনশাল্লাহ হয়তো লাগিয়ে নেব খুব শীঘ্রই। আপনারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, তারা প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওটি কোনো কারণে ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই কাজগুলো করতে করতে মাগরিবের আজান হয়ে গিয়েছিল। তো আমি চাটা অল্প আঁচে বসিয়ে রেখে নামাজ পড়ে এসেছি। আর এই যে চায়ের পাতিল ছাড়া চা ঢালতে গেলে আমার এই অবস্থা হয়, পড়ে যায় অন্য পাতিলে বসালেই। তো যেহেতু অল্প আঁচে বসিয়ে রেখে গিয়েছিলাম, চাটা কমে একদম অল্প হয়ে গিয়েছে। তো কিছু করার নেই, এখন যেটুকু আছে ওইটুকুই আমি এখন খেয়ে নিব। চা খাওয়া শেষ করে ঘরে এসে দেখি আরও টুকিটাকি কিছু কাজ আছে, তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। লন্ড্রি থেকে কাপড় এসেছে, তো আমি সেই কাপড়গুলো এখন আলাদা আলাদা করে যার যার ড্রয়ারে উঠিয়ে রাখবো।
আর ভেবেছিলাম প্রতি একটু বড় হলে সব কিছু গুছিয়ে রাখা আমার জন্য সহজ হবে, কিন্তু না, আরও এলোমেলো হয়ে গেছে সব কিছু। কারণ প্রতি এখন কোনো কিছুই ঠিক রাখে না। এই যে বিছানার যে বেহাল দশাটা দেখছেন, সেটা এই কারণেই সে সমস্ত বিছানা এরকম এলোমেলো করে রাখে। আর সে এখন সব কিছুতে এলোমেলো করতে ওস্তাদ। সে সোফায় কোনো কুশন রাখে না, সে যেখানে যা পায় সব কিছু ফ্লোরে নিয়ে আসে। এটা অনেক বেশি ঝামেলার। হয়তো প্রয়াস পড়তে বসে গেছে আর প্রতি যে তাকে ডিস্টার্ব করছে। আসলে প্রয়াসের রুমে যে ফ্যানটা আছে সেটা তার পড়ার টেবিল থেকে অনেক দূরে, এ কারণেই আমি তাকে ডাইনিংয়ে পড়তে বসাই, যেহেতু স্পেসটা বেশি পাই তার জন্য সহজ হয়। আর এই চেয়ারের কাভারগুলো দেখছি যে অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে, তো এখনই এগুলোকে খুলে একটু লন্ড্রি বাস্কেটে রেখে দিব, যেন কাল খালা এসে এগুলো ধুয়ে দিতে পারে। এই কাজগুলোর মধ্যে দিয়ে আমার রাতের কাজ শেষ হয়ে গিয়েছে। আর রাতে শুধু রুটি বানিয়ে নিব খাওয়ার জন্য, এছাড়া তেমন কোনো কাজ নেই। তো কাজ শেষ করে বারান্দায় এসে দেখি যে অনেক সুন্দর ওয়েদার, আর সেটাই একটু শ্যুট করে নিচ্ছি। বিদ্যুৎ চমকাচ্ছে, তো সেটা এনজয় করি। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।